সেদনায়া কারাগার, যেটি মানব কসাইখানা নামে পরিচিত। সিরিয়ায় অবস্থিত এই কারাগারে অসংখ্য বন্দীকে আটক রাখা হতো, যার মধ্যে ছিল বেসামরিক বন্দী, সরকার বিরোধী বিদ্রোহী এবং রাজনৈতিক বন্দী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানুয়ারি 2021-এ অনুমান করে যে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হবার পর থেকে সেদনায়া কারাগারে নির্যাতন, অপব্যবহার এবং গণফাঁসির মাধ্যমে আসাদ সরকারের হাতে অন্তত 30,000 বন্দী নৃশংসভাবে নিহত হয়েছেন। নির্যাতনের ক্ষেত্রে 72টিরও বেশি নির্মম পদ্ধতি ব্যবহার করা হতো আসাদের এই মানব কসাইখানায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল লাগাতার প্রহার, যৌন নির্যাতন, শিরোচ্ছেদ, ধর্ষণ, দগ্ধ করা এবং তথাকথিত উড়ন্ত কার্পেট। ক্ষমতায় টিকে থাকতে লাখ লাখ মানুষকে বন্দী করা হয়েছিল এই সেদনায়া কারাগারে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হবার পর সরকার বিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে চালানো নিপীড়নের সবথেকে বড় কেন্দ্র হয়ে ওঠে সেদনায়া কারাগার, যেখানে ছিল না কোনো জানালা কিংবা আলো প্রবেশের সুযোগ। অন্ধকার কূপের মতো এই কসাইখানায় বন্দীদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন, যা কিনা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানায়। নারীরাও বাদ যায়নি আসাদ বাহিনীর নির্মমতা থেকে। নারী বন্দীদের ধর্ষণ সহ বিভিন্ন যৌন নির্যাতন চালাতেন আসাদ সেনারা। এতে জন্ম নিয়েছে পিতৃপরিচয়হীন অনেক শিশু, যারা অন্ধকার কারাগারেই মায়ের সাথে পার করছিল দিন। অবশেষে বিদ্রোহীদের তোপের মুখে পতন হয় স্বৈরাচারের। আসাদ পালিয়ে যান তার বন্ধুপ্রতিম দেশ রাশিয়াতে, যেখানে পুতিন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন। সিরিয়ায় সরকার পতনের পরই খুলে দেয়া হয়েছে কুখ্যাত কারাগার সেদনায়ার ফটক। এই কারাগার থেকে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছেন 1,37,000-এরও বেশি বন্দী। এখনও প্রতিদিনই কুখ্যাত এই বন্দিশালার সুড়ঙ্গে সুড়ঙ্গে বন্দীদের খোঁজ চলছে। সিরিয়ান নাগরিক সুরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেটস জরুরি বিশেষজ্ঞ দল পাঠিয়ে এই অনুসন্ধান শুরু করেছে। কারাগারের মাটির নিচের কুঠুরিতে এখনও অনেক বন্দী থাকতে পারে এমন আশায় চালানো হচ্ছে তল্লাশি, আর প্রিয়জনদের খুঁজে পাবার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বজনরা। ভিডিওতে দেখা যায় একজন মা তার 4টি সন্তানের আশায় আজও কেঁদে বুক ভাসাচ্ছেন। তার এই 4টি সন্তানই আসাদ বাহিনীর নির্যাতনের শিকার। অন্য একটি ভিডিওতে দেখা গেছে একজন পিতা অধীর আগ্রহে তার ছেলেকে ফিরে পাবার আশায় প্রতিদিনই পথপানে চেয়ে থাকেন। অনেকেই আবার মৃত লাশ নেড়েচেড়ে দেখছেন এটাই তার প্রিয়জন কিনা। তারা আসলে কেউই জানেন না তাদের সন্তান কিংবা প্রিয়জন আদৌ বেঁচে আছেন কিনা। যুগে যুগে এমন অনেক শাসকই পৃথিবীতে এসেছেন। কেউ বা শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন, আবার কেউ বা এমন লোমহর্ষক নির্যাতনে নজির স্থাপন করেছেন। তবে আসাদের নির্যাতন সকল বর্বরতাকেই যেন হার মানিয়েছে। আর যেন এমন কোনো শাসকের স্থান না হয় কোনো দেশের মানচিত্রে। গুম, খুন, হত্যা, শোষণ, নিপীড়ন আর লুটপাটের রাজনীতি বন্ধ হোক চিরতরে, এমনটাই প্রত্যাশা সকলের। বাপ্পি খান, SA TV ডিজিটাল।